একটা মুমিন কিভাবে চললে তার জীবন সফল হবে, একজন মানুষ কিভাবে সুন্দর একটা জীবন পরিচালনা করতে পারে, এই সম্পর্কে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছেন। কোন একজন মুমিন যদি আয়াতরা খেয়াল করে, এই আয়াতের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে, তাহলে তার জীবনটা সুন্দর করা অনেক বেশি সহজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে প্রায় কথা বলে দিয়েছেন, শুধু আমরা জানি না এতটুকু। নয়তো একটা মানুষ চলার জন্য, ভালো থাকার জন্য যা যা দরকার, এর মূল কথাগুলো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে ফেলেছেন। কোরআন শরীফের 14 নম্বর পারা সূরাতুন নাহ, এই সূরার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলতেছেন যে মান আমিলা সলিহান, যে ব্যক্তি সৎ কাজ করবে, ভালো কাজ করবে, ভালো আমল করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, ওহুয়া মুমিন, ভালো কাজটা কোন অবস্থায় করবে? মুমিন অবস্থায় করবে। তাহলে আয়াতের সরল অনুবাদ দ্বারা, কোন ব্যক্তি যদি মুমিন অবস্থায়, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, সালেহ সৎ আমল করে, ভালো কাজ করে, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে নেক হায়াত, ভালো জীবন দান করবো। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। এই ঘোষণা কার ভাই? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন এমন রব, যে রব কখনো প্রতিশ্রুতি দিয়ে সে প্রতিশ্রুতি ভঙ্গ করে না। কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলতেছেন, আমরা যখন আয়াতটা তেলাওয়াত করি আপনারা পায় শুনছেন, রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। শেষের অংশ দেখেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এর অর্থ হলো, কেননা হে আল্লাহ আপনি কখনোই প্রতিশ্রুতি লঙ্ঘন করেন না। এই আয়াত কিন্তু আল্লাহ নিজেই বলতেছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, কি দোয়া? রব্বানা ওয়া আতিনা, হে আমাদের রব, এবং আপনি আমাদেরকে দেন, মা ওয়া'আদতানা, যে ওয়াদা, যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, ওই প্রতিশ্রুতিগুলো আমাদেরকে পূরণ করেন, দেন। এর মধ্যে কি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি? কি? রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ। বিশাল বিস্তারিত একটা আলোচনা এখানে সংক্ষিপ্ত আকারে আসছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশেষ একটা মাকাম দান করবেন। এমন বিশেষ একটা মাকাম দান করবেন, যে মাকামটা, স্থানটা, মর্যাদাটা কেবলমাত্র আমি নবী পাবো। আমি নবী ছাড়া আর কেউ এই মর্যাদাটা পাবেন। তো এই মর্যাদাটা যে আল্লাহ রসুলকে দিবেন, এই জন্য আমাদেরকে দোয়া করতে বলছেন। আল্লাহ রসুল নিজে স্বয়ং আল্লাহ, যে তোমরা তোমাদের নবীর জন্য দোয়া করো, আমি যেন নবীকে এই জায়গাটা দিই। বলেন সুবহানাল্লাহ। কত উচ্চ মাকাম হবে। সূরা বনী ইসরাঈলের আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকাম সম্পর্কে বলছেন, মাকামাম মাহমুদা, মাকামাম, ওই মাকামটা, মর্যাদাটা হলো প্রশংসিত মর্যাদা। এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত আকারে আল্লাহ বলতেছেন যে তোমরা, কোরআন শরীফের আয়াত তো, এর অনুবাদ হলো যে তোমরা দোয়া করো যেন আমি নবীকে এই মাকামটা দান করি। তো আমরা দোয়া করতেছি, এখানে দোয়ার দুইটা পার্ট। একটা হলো যে আপনি আমাদের নবীকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, ওই প্রতিশ্রুতিটা পুরো করেন। আরেকটা হলো ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমাদেরকে কি করেন না? লাঞ্ছিত করবেন না। এই যে দুইটা দোয়ার দুইটা পার্ট। শেষ কথাটা হলো কেন? কারণ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি কখনো প্রতিশ্রুতি কি করেন না? ভঙ্গ করেন না।
আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের রব হলেন এমন রব যিনি কোনো প্রতিশ্রুতি যখন দেন ওই প্রতিশ্রুতি কখনো লঙ্ঘন করেন না। স্বয়ং আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কথা বলছেন। এখন আসেন আমাদের পঠিত আয়াতের দিকে আমরা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বলছেন, মান আমিলা সালিহা, যারা সৎ কাজ করবে, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, মুমিন অবস্থায় কোন ব্যক্তি যদি সৎ কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চমৎকার একটা জীবন দান করবেন। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমরা যেমন দোয়ার মধ্যে বলি যে হে আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করেন, অথবা আমরা অনেকের কাছে দোয়া চাইলে বলি যে আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দেয়। এই যে হায়াতান তাইয়্যিবা, হায়াত এমন হায়াত যে হায়াতরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত পূর্ণ হয়, এমন একটা হায়াত আল্লাহ দিবেন। এখন এই হায়াতরা কখন দিবেন? এই হায়াতরা কি আল্লাহ দুনিয়ার মধ্যে দিবেন নাকি মৃত্যুবরণ করার পরে আখেরাতে দিবেন? একটা বিষয়। আমরা এই আয়াতের পরবর্তী অংশের দিকে যাই। আল্লাহ বলতেছেন যারা সৎ কাজ করবে তাদেরকে আমি নেক হায়াত দিব, মুমিন অবস্থায় যদি কেউ সৎ কাজ করে। দ্বিতীয় পার্টে আল্লাহ বলতেছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতের অংশটা দেখেন, আল্লাহ বলতেছেন এরপরে অবশ্যই যে সে যে সৎ কাজগুলো করছে এই সৎ কাজগুলোর প্রতিদান সে যতটুকু কাজ করছে এর থেকে অনেক বেশি গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের দুইটা অংশ। এক অংশের মধ্যে আল্লাহ বলতেছেন যারা সৎ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে নেক হায়াত দিব, সুন্দর সফল একটা জীবন দিব। আর দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ বলতেছেন যে তাদেরকে সফল জীবন দেওয়ার সাথে সাথে যে কাজ ভালো কাজগুলো করছে ওই ভালো কাজগুলোর অনেক গুণ বৃদ্ধি করে ওয়ালা নাজজিয়ান্নাহুম, মানে অবশ্যই আমি প্রতিদান দিব, আজরহুম প্রতিদান, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিব বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা যে আমল করছে এই আমল থেকে আরো বেশি করে, আরো সুন্দর, আরো বৃদ্ধি করে আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমাদেরকে সুন্দর সফল একটা জীবন দিবেন। এখানে আল্লাহ তাআলা শর্ত লাগাই দিচ্ছেন কি? সৎ কাজ। কি কাজ ভাই? সৎ কাজ। কোন ব্যক্তি যদি সৎ কাজ করে তাকে সফল জীবন দিবেন, এই প্রতিশ্রুতি দিচ্ছেন কে? আল্লাহ। কিন্তু দেখেন এই দুনিয়ার জীবনে আমরা যখন আসলাম, এই জীবন শুরু করা থেকে নিয়ে আমাদের টেনশন পেরেশানি অস্থিরতা মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলার শেষ নাই। এমনও মানুষের জীবন আছে যে প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার শুধু টেনশন পেরেশানি লেগেই থাকে। মানে অনেকে কথায় কথা বলেও দেখবেন যে আমার আমার জীবনটা একরকম জাহান্নামের জীবন হয়ে গেছে। ধরেন পরিবারে কারোর সাথে তার কোনো মিল নাই, বন্ধু বান্ধব তাকে দেখতে পারে না, তার স্ত্রী তাকে ঘরের মধ্যে জায়গা দেয় না, সমাজের মধ্যে তার কোনো দাম নাই, মামলায় তার পরিস্থিতি অনেক গোলাটে হয়ে আছে। তো তার জীবনটা কেমন কঠিন বিষাদের একটা জীবন। অনেক মানুষের জীবন এমন, আবার অনেক মানুষ আছে এমন আমরা দেখতে দেখি যে অনেক ভালো আছে, হাসি খুশি আছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তার ভিতরে যে কত কষ্ট, তার সংসারে যে কত সমস্যা, আপনি শুনলে মনে করবেন তার থেকে হাজার গুণ ভালো আমি আছি। অনেক সময় এমন হয় ধরেন আমরা কোনো সমস্যার মধ্যে পড়ছি, মনে করি যে আমি অনেক সমস্যার মধ্যে আছি, কিন্তু কোনো ভাইয়ের গল্প শুনলে জীবনী শুনলে মনে হয় যে তার থেকে হাজার গুণ ভালো আমি আছি। তো দেখেন দুনিয়ার জীবনটা অনেকের দেখতে সুন্দর দেখা গেল ভিতরে অনেক সমস্যা থাকে। তো আল্লাহ তাআলা তো বললেন কোন ব্যক্তি যদি মুমিন অবস্থায় সৎ আমল করে সৎ কাজ করে তাহলে আল্লাহ তাআলা তাকে সুন্দর জীবন দিবেন। কিন্তু আমরা সুন্দর জীবনটা পাই না কেন? যদি একটা পর্যালোচনা নেওয়া হয়, পরিসংখ্যান নেওয়া হয় যে আমাদের প্রতিটা ঘরের মধ্যে 100 মানুষের মধ্যে কতজন মানুষ সুন্দর লাইফ মেনটেন করতেছে বা সফল জীবন যাপন করতেছে কতজন মানুষ? আমার মনে হয় 100-র মধ্যে 95% বা 95 ভাগ পাওয়া যাবে যে সে অনেক কষ্টে আছে, সে অনেক সমস্যার মধ্যে আছে, কোনো না কোনো কারণে তার অনেক কষ্ট দুঃখ বেদনা যাতনার শেষ নেই। দেখেন সত্যিকার অর্থে আমরা যদি সেই জীবনের শুরু থেকেই কোরআনটাকে পড়তাম,
কোরআনটাকে বুকে ধারণ করতাম, কোরআনের মধ্যে আমাদেরকে যেভাবে চলতে বলা হয়েছে সেভাবে চলতাম, আমার মনে হয় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর জীবন দিত, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমস্যা হলো, মূল সমস্যা হলো আমরা দুনিয়াতে আসার পরে সবকিছুই জানছি, শিখছি, বুঝছি, কিন্তু আল্লাহর কোরআনকে আমরা কি করি নাই? শিখি নাই, বুঝি নাই, জানি নাই। অনেকে বলবেন যে হুজুর কোরআন শরীফ তো পারি, কোরআন শরীফ তো পড়তে পারি। শুধু কোরআন শরীফ পড়তে পারার নাম না। কোরআন শরীফ পড়তে পারেন মানে শুধু আপনি কোরআন শরীফের যে ইবারত আরবি শব্দ আছে শব্দগুলো পড়তে পারেন। ধরেন আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটুকু পড়তে পারেন। কিন্তু এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে এই শব্দের অর্থ কি? এই শব্দ বুঝাইছে কি? এই শব্দের ফায়দা কি? এই জিনিসটা কিন্তু আমরা অনেকে জানি না। কোরআন শরীফ জানি, ধরেন শেষের 10টা সূরা অনেকের মুখস্থ আছে, যদি বলি অনেকে বলতে পারবেন। কিন্তু আমি যদি বলি যে শেষের 10টা সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরা কাউসার। সূরা কি? কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। এখন যদি বলি যে আচ্ছা এই কাউসার সূরা তো আপনারা পড়ছেন, শিখছেন, জানছেন না? জি জানছি। আচ্ছা, সবচেয়ে ছোট্ট সূরা, মাত্র 3টা আয়াত, এর চেয়ে ছোট্ট সূরা আর হয় না। এই ছোট্ট সূরাটার মধ্যে আল্লাহ কি বলতে একটু বলেন তো। ধরেন বিষয়টা কেমন হয়ে যায় জানেন? আমি ইংরেজি পারি না, আমার কাছে আপনি 3 লাইনের একটা ইংরেজি আমার কাছে দিয়ে গেলেন, বললেন যে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এত এত টাকা আছে, আপনি এই পড়াটা পড়েন, এখানে লেখা আছে আপনি কোথায় গিয়ে টাকাটা তুলবেন, কিভাবে টাকাটা তুলবেন, কার থেকে টাকাটা আনবেন, এখানে ইংরেজিতে কি করা আছে? লেখা আছে। আপনি যদি পড়েন, পড়ার পরে বুঝবেন, বুঝে টাকাটা আনবেন, এই টাকাটা দিয়ে আপনি বাকি জীবনটা চলে যাবেন। এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, ইংরেজিতে সবগুলো লেখা আছে, আপনার জন্য কয়েক লক্ষ টাকা বরাদ্দ করা আছে, 50-60 লাখ টাকা বরাদ্দ আছে। আপনি এটা পইরা কোন অ্যাকাউন্ট, কোন ব্যাংক থেকে তুলবেন, এটা আপনি নিজে এগুলো করেন। কিন্তু আমি এই কাগজটা হাতে পাইলাম ঠিক, কিন্তু এখানে কি লেখা আছে? দেখতেছি যে ইংরেজি লেখা আছে, কিন্তু ইংরেজি লেখাটার অর্থ কি আমি জানি না। ব্রাঞ্চ কোথায় গিয়ে আমি টাকাটা তুলবো, কিভাবে টাকাটা তুলবো, আমি কিচ্ছুই জানি না। শুধু জানি না তা না, কারো কাছে যদি যাবো যে ভাই আমার কাগজটা দেখেন তো, এখানে কি বলছে আমাকে একটু বুঝান তো, এই কাজটাও করি না। তাহলে এই কাগজটা আমাকে দেওয়া আর না দেওয়া সমান কিনা বলেন? সমান, হ্যাঁ। এখানে 50 লাখ টাকার একটা চেক আছে, ইংরেজিতে ঠিকানা দেওয়া আছে, সবকিছু লেখা আছে, আমি নিজেও বুঝলাম না, আবার কারো কাছে গেলাম না যে ভাই দেখেন তো চেকটা একটু পইরা, আমার নামে নাকি একটা চেক আছে 50-60 লাখ টাকার, কোন ব্রাঞ্চ থেকে তুলতে হবে, কিভাবে কি করতে হবে একটু দেখেন। কারো কাছে আমি গেলাম না, নিজেও বুঝলাম না, আমাকে চেকটা দিল, আমি এই চেকটা নিয়ে বালিশের নিচে থুয়ে দিলাম বরকতান। এখন এই যে বরকতান থুয়ে দিলাম, 50-60 লাখ টাকার চেকটা রেখে দিলাম, প্রতিদিন যদি ধরেন এই চেকটা পানির মধ্যে ভিজাইয়া 3 গ্লাস করে পানি খাই, প্রতিদিন সকালে 3 গ্লাস পানি খাই, আবার প্রতিদিন রাত্রে 3 গ্লাস পানি খাই, এই চেকটা ভিজাইয়া, কি মনে করেন 1 বছর পরে কি আমি 1 কোটি টাকার মালিক হয়ে যাব? কারণ 50 লাখ টাকার চেক তো, তো প্রতিদিন 3 বার ভিজাই পানি খাই, 1 কোটি টাকার মালিক হব আমি? বলেন হব? কোনো ফায়দা হবে আমার? আমরা যদি এমনটাই মনে করি। অনেকে মনে করে যে কোরআন শরীফের পাতা ভিজে পানি খাইলে রোগ সাইরা জায়গা। হ্যাঁ, কোরআন শরীফের পাতা ছিঁড়া এরপরে এটাকে তাবিজ বানায় গলার মধ্যে ঝুলিয়ে রাখলে কি হয়ে যায়? রোগ। বা অনেকে মনে করে এমন। আর কিছু কিছু ভাই আছে ছোটবেলা থেকে সে এটাই শিখছে যে কোরআন শরীফ মূলত তাবিজ কবজ, একটু জার ফুক দেওয়া, এই জন্য কোরআন শরীফ, অন্য কোনো কারণে না। অথচ কোরআন শরীফ হলো আমাদের পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ কি ভাই? পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। এখানে লেখা আছে কিভাবে সুস্থ থাকতে হয়, কি কাজ করলে সুস্থ থাকবে, কি কাজ করলে অসুস্থ হয়ে যাবে, এখানে লেখা আছে, সত্যিকার লেখা আছে। কোরআন শরীফের অনেক আয়াতের মধ্যে ফিহি শিফাউল লিন-নাস, কোরআন হলো এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা মানুষের শিফা অর্থাৎ সুস্থতা স্বরূপ। এই কথা লেখা আছে কোথায়? কোরআনে। তো এখন কোরআনে যে লেখছে যে কোরআন হলো সুস্থতা স্বরূপ, আমরা এই জিনিসটা তো জানলাম না,
কারো কাছে গিয়ে বললাম না যে কোরআনে যে বললো যে কোরআন সুস্থতা স্বরূপ, শিফা স্বরূপ, এটা কিভাবে ভাই আমাকে একটু জানাই দেন। জানলাম না, নিজে কারো কাছ থেকে গিয়ে আবার এটা শিখারও চেষ্টা করলাম না, কি করলাম, নিজে একটা নিজের বাড়ির রেখে আলমারিতে তুলছিলাম, অথবা কেউ কেউ আছে দৈনিক একবার ধরে, অনেকে আছে ধরেও না, অথবা কেউ কেউ ছিঁড়ে তাবিজ বানায়, কেউ কেউ আছে পানিতে ভিজে ভিজে পানি খায়। কোন কবিরাজের কাছে গেছে, কবিরাজে বলছে যে সূরা কাউসার অথবা সূরা ইখলাস প্রতিদিন ভিজে ভিজে পানি খেয়ে দেবে। কাগজ ভিজে ভিজে পানি খেলে কাগজটা কি আর ঠিক থাকে ভাই? আপনাদেরকে আমি যে চেকের কথা বলছিলাম, 60 লাখ টাকার চেক, এই চেকটা যদি দৈনিক 3 বার করে ভিজায়, এই চেকটা কি আর থাকবো, ভালো থাকবো? এরপরে যদি ভিজা সিরা চেক নিয়ে যায় ব্যাংকের মধ্যে, আমাকে টাকা আর দিবে? বললো মিয়া করছেন কি এটা? তো বিষয়টা একটু অনুধাবন করে, মানে কোরআন শরীফ কেন দেওয়া হইলো? আমাদের জীবন ব্যবস্থা কিভাবে চললে আমি ভালো থাকবো, কিভাবে চললে খারাপ হয়ে যাব, কিভাবে চললে জান্নাত পাবো, কিভাবে চললে জাহান্নামে চলে যেতে হবে, ওই জীবন ব্যবস্থাগুলো চমৎকার করে আল্লাহ লিখে দিয়েছেন। সত্যি কথা, মানে একটা মুমিন, আয়াতটা পড়লাম না, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোন ব্যক্তি, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, মুমিন অবস্থায় যদি সৎ কাজ করে, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে একটা সফল জীবন দান করব। সুবহানাল্লাহ। এই যে আয়াতটা আমরা কতজনে শুনছি বলেন? এর আগে এই আয়াতটা কতজনে শুনছি যে সৎ কাজ করলে আল্লাহ আমাদেরকে সফল জীবন দান করবে? এতটা তো শুধু শুনলাম। এখন আমার দরকার কি, আমি বুঝি না কিভাবে সৎ কাজ করতে হবে। আয়াতটা শোনার পরে, শিখার পরে একজন বিজ্ঞ আলেমের কাছে যাওয়া, যে হুজুর, আল্লাহ যে বলছে যে সৎ কাজ করলে আল্লাহ আমাকে সফল জীবন দিবে, কিন্তু আমি তো সফল জীবন পাইতেছি না। আমি দেখি আমার পরিবারের মধ্যে দুর্ভিক্ষ, আমার সন্তান আমার কথা শুনে না, সমাজের মধ্যে আমার কোনো মূল্যায়ন নাই, আমার দৈন্যতা দুর্দশা লেগেই থাকে। আমার মনে হইতেছে আমার জীবনটা সফল জীবন না, ব্যর্থ জীবন। কিন্তু আল্লাহ তো বলছেন সৎ কাজ করলে সফল জীবন দিবে। আমাকে একটু বুঝা, আল্লাহর এই আয়াতটা আপনি নিজে দেখেন, আমাকে একটু বুঝান। কখনো কি আমরা এই কাজটা করছি? কখনো বলেন করি নাই তো, করি নাই তো, না করলে কিভাবে সফল জীবন পাবো বলেন? অথচ আল্লাহ তো কোরআন শরীফে বলছেন, আর প্রথমের শব্দগুলো আপনারা শুনছেন না, যে আল্লাহ কোন প্রতিশ্রুতি দিলে সে প্রতিশ্রুতি কি করেন না, ভঙ্গ করেন না। আজকে শুধু আয়াতের বর্ণনা একটু বুঝি। আল্লাহ হলেন এমন সত্তা, যিনি কোন ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করেন না। তো যদি সৎ কাজ করি আমাদেরকে সফল জীবন দিবেন, এই প্রতিশ্রুতি দিচ্ছেন কে? আল্লাহ। তো আল্লাহ তো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, অবশ্যই আল্লাহ সফল জীবন দিবে। কিন্তু আমি তো নামাজ পড়তেছি, সফল জীবন পাইতেছি না। আমি তো রোজা রাখতেছি, এরপর আমার দুঃখ দুর্দশা দূর হইতেছে না। কেন হইতেছে না? কারো কাছে গিয়ে বুঝার দরকার ছিল না? আমরা বুঝি না, এই ক্ষেত্রে বুঝি না। কিন্তু ঠিক যদি, আমার ওই প্রথম কথাটা খেয়াল করেন, ঠিক যদি 60 লাখ টাকা একটা চেক ইংরেজিতে আপনাকে কেউ ধরায় দেয়, আপনি প্রথম চেষ্টা করবেন গুগল ট্রান্সফার অথবা কোনো না কোনো ভাবে নিজেই শিখার জানার চেষ্টা করবেন, যেখানে কি কথাটা বলবো, প্রথমে এটা বুঝার শিখার চেষ্টা করবেন। তো নিজে যদি বুঝতে না পারেন, নিজের আত্মীয় স্বজনের মধ্যে নিজের ঘনিষ্ঠ কেউ ওই জিনিসটা বুঝে কিনা তার কাছে নিয়ে যাবেন। দেখো তো, আমার নামে নাকি একটা চেক আসছে, চেকের মধ্যে কি লেখা আছে, আমি কি করতে পারি, অস্থির হয়ে যাবেন। আমার, আমরা তো এমন, ধরেন খানা খাইতে বসছি, এমন সময় যদি 60 লাখ টাকার চেকটা আসে, খানা রেখা সাথে সাথে এই চেকটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেব, কি করা যায়? তখন আমার খাওয়া ঘুম সব দূরে চলে যাবে। যে আগে 60 লাখ টাকার চেকটা ঠিক করি, এরপরে আমি খাবো, এরপরে ঘুমাবো। কিন্তু কোরআন শরীফের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল জীবন দিবেন আমাদেরকে বললেন, একটা বিষয় খেয়াল করছেন? 60 লাখ টাকা আসার পরেও আপনার জীবন সফল হতে পারে, সফল নাও হতে পারে। অনেক সময় হয় কি, বেশি টাকা আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। ধরেন কোন ব্যক্তির ঘরের মধ্যে 1 কোটি টাকা আছে, 10 ভরি স্বর্ণ আছে। এই জিনিস যদি কোনো ডাকাত, কোন চোর, কোন সন্ত্রাস জানতে পারে, তখন ওই লোকটাকে আর শান্তি পাবে বলেন? যে কোনো ভাবে তার ঘরের মধ্যে হানা দিবে, তাকে রাস্তার মধ্যে গুলি ঠেকায় বলবে যে 1 কোটি টাকা এখন নিয়ে আসো, নয়তো তোমাকে মেরে ফেলবো। অথবা কোন না কোনো ভাবে তার জীবনটাকে অতিষ্ঠ করে তুলবে তার টাকাগুলো নেওয়ার জন্য। আমরা দেখছি অনেকের জীবন এমন হয়ে যায়, মানে কিছু টাকা হাতে আসলে তখন তার জীবনটা ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়ে যায়।
ডাকাত সন্ত্রাস তারা জানতে পারলে তাকে তার জীবনটাকে আর জ্বালাফালা করে দেয়। তো দেখেন, 60 লাখ টাকা আমাদের হাতে আসলে আমরা সফল জীবন পাবো, এটা কোনো গ্যারান্টি নেই। আমার জীবনটা সফল হতেও পারে, নাও হতে পারে। অনেক সময় বেশি টাকা হলে আমাদের সন্তানরা আরো খারাপ হয়ে যায়, জুয়ার মধ্যে মদের মধ্যে মিশে যায়, সমস্যা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলতেছেন যে কেউ যদি ভালো কাজ করে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে সফল জীবন দিব। এই যে আল্লাহ বললেন, আমরা না কোনোদিন আল্লাহর এই কালামটা পড়ে দেখলাম, না কোনোদিন কোনো আলেমের কাছে গেলাম যে আমাকে এই জিনিসটা একটু বুঝাইয়া দেন। দেখেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামকে নামায়ে দিবেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর থেকে স্পষ্ট কথা আর কি হতে পারে? আল্লাহ বলতেছেন যে আদম, তুমি তোমার স্ত্রী এবং আরো যারা আছো সবাই দুনিয়ার মধ্যে নেমে যাও। ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে দুনিয়ার মধ্যে নেমে যাও। নেমে যাওয়ার পরে কি করব? আল্লাহ বলতেছেন আমি বলতেছি কি করবা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা গাইডলাইন যাবে, কিভাবে দুনিয়ার মধ্যে থাকবা, কি করবা না করবা, এই সব কিছু সম্পর্কে আমি আল্লাহ একটা গাইডলাইন দিব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্না হুদা ফামান তাবিআ হুদায়া, আমি আল্লাহর এই গাইডলাইন যারা অনুসরণ করবে। দেখেন শর্তটা কি? আমরা তো এখন বলতেছি যে নামাজ পড়ে রোজা রাখি, ঈমান আছে, এরপরও ভালো জীবন পাইতেছি না, সফল জীবন হচ্ছে না, কেন? এই কেনর জবাব আল্লাহ দিতেছেন। ফামান তাবিআ হুদায়া, শুধুমাত্র যারা আমি আল্লাহর দেওয়া গাইডলাইন অনুসরণ করবে, ফালা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের জীবনে দেখেন, চিন্তারও শেষ নাই, টেনশনের শেষ নাই, ভয়ের তো শেষ নাই নাই। মনে হয় যে কোনো মুহূর্তে যে কেউ মেরে ফেলতে পারে। আর আর্থিক টেনশন, পারিবারিক টেনশন, সামাজিক টেনশন তো আছেই আছে, নিয়মিত লেগেই আছে। অথচ আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যে গাইডলাইন দিব, এই গাইডলাইনের অনুসরণ যারা করবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। তাহলে এখন বলেন, আমাদের জীবনে কেন এত ভয়, কেন এত টেনশন? আল্লাহর কোরআন অনুযায়ী আমরা আল্লাহর গাইডলাইনকে ফলো করি না, এই জন্য আমাদের জীবনে টেনশন পেরেশান। কিন্তু দুঃখের বিষয় হলো, এত সব কিছু সত্ত্বেও আমাদের বিবেক এই কথা এখনো বলে না যে তাহলে তো আল্লাহর কালামটা জানা দরকার। যেই কালামের মধ্যে এই কথা আছে, যে ব্যক্তি এই কালামটা জানবে, এই কালাম এই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, তাকে আমি আল্লাহ সফল জীবন দেব। এই কালামটা এই কোরআনটা জানা দরকার আছে কিনা এই বলেন? দরকার আছে না? কিন্তু আমরা দেখবেন দুনিয়ার সব কাজ করব, সব ব্যস্ততার মধ্যে জড়ায় যাব, এই কোরআনটা জানার চেষ্টা করব। কোনোভাবে এই কোরআনটা নিয়ে বুঝার চেষ্টা করব না। কি করব? ওই যে কোরআন আরবি, হয়তো কেউ তাবিজের মধ্যে বেঁধে গলার মধ্যে ঝুলে রাখবো, অথবা কোন কবিরাজ যদি বলে যে এই পৃষ্ঠাটা ছিঁড়ে পানির মধ্যে চুবাই চুবাই খান, পানির মধ্যে দিয়ে দিয়ে দেখবেন সে পানি খেয়েছে সুস্থতার জন্য। কোরআনে কি আছে আমি জানলাম না, শুধু পানি খেয়ে খেয়ে কতদিন ভাই, এইভাবে সুস্থতা কতদিন? মূলত আমার জানা দরকার যে এখানে আল্লাহ বলছেন কি, কিভাবে চলতে বলছেন। দেখেন আয়াতের দিকে আমরা আসি। যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে কোন ব্যক্তি, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি সে মুমিন হয়, এখানে আল্লাহ একটা শর্ত লাগাই দিছে। শর্ত হলো মুমিন হতে হবে। মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়, আল্লাহকে বিশ্বাস করা অবস্থায় কোন ব্যক্তি যদি সৎ কাজ করে, তাহলে আল্লাহ তাকে সফল জীবন দান করবেন। কি জীবন দিবেন বলেন? সফল জীবন দান করবেন। এই সফল জীবন আল্লাহ যাকে দুনিয়ার মধ্যে দিবেন, আখিরাতের মধ্যে কি তাকে জাহান্নামে দিবেন? দিবেন না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ সফল জীবন দিলেন, আখিরাতের মধ্যে অবশ্যই তাকে আল্লাহ জান্নাত দিবেন, অবশ্যই, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এখন ভালো কাজটা কি? প্রশ্ন না? যে আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি মুমিন হওয়া অবস্থায় ভালো কাজ করে সফল জীবন দিবেন। এখন ভালো কাজ কি? দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা যে একটা সুস্থ বিবেক দিয়েছেন, প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা একটা সুস্থ বিবেক দিয়ে দিয়েছেন,
এই সুস্থ বিবেক দিয়ে আমরা নির্ণয় করতে পারি কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ। মানে প্রাথমিক ভাবে আমরা সবাই নির্ণয় করতে পারি যে এই কাজটা ভালো, এই কাজটা খারাপ। কোন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে গালি দিছে, দেওয়ার সাথে সাথে আপনাকে যদি জিজ্ঞেস করি সে যে গালি দিল কাজটা ভালো করছে না খারাপ করছে, আমরা কি বলি? খারাপ করছে। তো খারাপ করছে কিভাবে বুঝলেন? আমাদের বিবেক বলে যে গালি দেওয়া ঠিক না। একটা মানুষকে গালি দেওয়া কি না? ঠিক না। একজন মানুষ এতিমের মাল বক্ষণ করছে, অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করে নিয়ে আসছে, জিজ্ঞেস করলাম ভালো কাজ করছে না খারাপ কাজ? আপনি বলবেন অনেক খারাপ করছে। সে এতিম মানুষ, তার বাবা নাই মা নাই, তার মালগুলো আত্মসাৎ করছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? বলেন ভালো কাজ না খারাপ কাজ? জমি আরেকজনের, কিন্তু কোনোভাবে আমি যেহেতু বুঝি বা আমার ক্ষমতা আছে বা কাগজপত্র সম্পর্কে আমার ধারণা ভালো, এই জন্য আমি কাগজপত্র সিস্টেম করে আমার ভাইয়ের কিছু জমি আমার অধীনে নিয়ে আসলাম, আমার প্রতিবেশীর কিছু জমি আমার আয়ত্তে নিয়ে এসে আমি বিক্রি করে দিলাম। আমার ভাই যখন বিক্রি করতে গেল দেখলো যে আমি আগে বিক্রি করে রাখছি। এই কাজগুলো আমরা করি কি করি না? করি। কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা কোরআন হাদিস বলুক অথবা না বলুক, আমাদের বিবেকে বলে কাজটা কি কাজ? খারাপ কাজ। তো ঠিক এই যে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ একটা বিবেক দেওয়ার কারণে কোনটা ভালো এবং কোনটা মন্দ এই জিনিসটা আমরা বুঝি। কিন্তু আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো এই কাজগুলো জেনে বুঝো আমরা করি কি করি না বলে। আচ্ছা, গালি দেওয়া যে খারাপ কাজ এই জিনিসটা আমরা সবাই জানি না? জানি। আরেকজনের জন্য আত্মসাৎ করা খারাপ কাজ, জানি কি জানি না? একটু বলেন, জানি কি জানি না? এরপরও করি কি করি না? না করলে ভূমি রেজিস্ট্রার অফিসের মধ্যে এত মামলা কেন? মামলা শেষই হয় না, বছরের পর বছর। দেখবেন যদি মামলার বিষয়গুলো আপনারা কেউ এই সম্পর্কে আইডিয়া থাকে, সবচেয়ে বেশি মামলা জমি জমা সংক্রান্ত। সবচেয়ে বেশি ঝামেলা ভূমি অফিসের মধ্যে কি সংক্রান্ত? জমি জমা সংক্রান্ত। যার যার জমি শেষে বুক করবো, এত মামলা হইব কেন? সীমানা নিয়ে এত ধাক্কা ধাক্কি কেন? দেখবেন একজন আমিন 5 বার করে একটা জায়গা মাপে, এরপরও মাপা হয় না, আবার আমিন আনতে হয়। আবার যখন সীমানা দিবে, ওয়াল দিবে, আবার আমিন আনতে হয়, এরপরও শেষ হয় না ঝামেলা। তা আমরা তো জানি যে আরেকজনের জমি আত্মসাৎ করাটা খারাপ কাজ, এরপর আমরা করি কি করি না? করি। করি দেখিয়ে দেয় এত ঝামেলা। তো আমরা মানুষ হলাম এত আল্লাহ অবাধ্য বান্দা যে আমরা বুঝে জেনে শুনে সবকিছু বুঝে আমরা এই খারাপ কাজগুলো করি, যার কারণে আমাদের জীবন কি হয় না? সুন্দর হয় না। আমি আরেকজনের জীবনটাকে খারাপ করে রাখছি, আরেকজনের জন্য আত্মসাৎ করছি, এখন সে দৌড়দৌড়ি করতে হইতেছে, পেরেশানি করতে হইতেছে। তো তাকে আমি একটা কষ্ট দিয়ে দিলাম না? বলেন, এতিমের মাল আমি আত্মসাৎ করছি, এতিম কষ্ট পাইতেছে, তাকে আমি কষ্ট দিতেছি। এইভাবে মানুষকে যে আমি কষ্ট দিতেছি, আপনার কি মনে হয় যে আরেকজনকে কষ্ট দিয়ে আমি খুব সুখ পেয়ে যাব? না। আরেকজনকে কষ্ট দিয়ে আপনি সুখ পাবেন না, 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 কখনোই না। রবার্টের বল দেখছেন না? এগুলো ওয়ালের মধ্যে যখন আপনি ঢিল মারবেন, সেখানে ধাক্কা লেগে আবার আপনার নিজের কাছে চলে আসবে। রবার্টের যে বলগুলো আছে ছোট ছোট, দেখবেন ঢিল ওয়ালের মধ্যে ঢিল মারলে আবার আপনার দিকে আসবে। ঠিক মানুষকে দেওয়া প্রতিটা কষ্ট, আপনি বিশ্বাস করেন, মানুষকে দেওয়া প্রতিটা কষ্ট আপনার মৃত্যুর আগেই আপনার উপর আসবেই আসবে। অনেকে আমরা মনে করি খারাপ কাজ করতেছে, মৃত্যুর পরে আল্লাহ তাকে ধরবে। যখন পারি না, ধরেন একজন ক্ষমতাসীন, সে আমাকে অনেক কষ্ট দিতেছে, অনেক অত্যাচার নির্যাতন করতেছে, তখন আমরা বলি যে এই দুনিয়ায় তো পারলাম না, মৃত্যুর পরে তোমাকে আল্লাহ ধরবে। আরে না ভাই, মৃত্যুর পরে না। বান্দার যে হক গুলো আমরা নষ্ট করি, বান্দাকে যে কষ্টগুলো আমরা দেই, এই কষ্টগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই দেয়। আয়াতের মধ্যে স্পষ্ট আছে, দুনিয়ার মধ্যে তো দেয়। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি দেই সম পরিমাণ। যতটুকু কষ্ট আপনি তাকে দিচ্ছেন, ততটুকু কষ্ট আল্লাহ দুনিয়া আমাদেরকে দেয়। আবার আখেরাতে আল্লাহ বলেন আখেরাতে ডবল শাস্তি আমি আল্লাহ ঠিক করে রাখছি। বলেন নাউজুবিল্লাহ। তো কি লাভ হলো বলেন? তার আমি একটু কষ্ট দিলাম, দুনিয়ার মধ্যে আমিও তার সম পরিমাণ কি পাইলাম? কষ্ট পাইলাম। কিন্তু আখেরাতে আবার ডবল কষ্ট আমারে দিবে। তো আমি কি লাভে আছি নাকি লসে আছি বলেন? তাহলে কেন আমরা আরেকজনের জমি দখল করে রাখি? এখন দেখেন, আল্লাহ বলতেছেন যারা ভালো কাজ করবে তাদেরকে সফল জীবন দিবে। এখন যে ব্যক্তি আরেকজনের জমি আত্মসাৎ করে খাইতেছে, সে কি ভালো কাজ করলো না খারাপ কাজ? খারাপ কাজ। এখন এই ব্যক্তি কি সফল জীবন পাবে নাকি ব্যর্থ জীবন?
ব্যর্থ জীবন। এখন এই ব্যক্তি যদি আমার কাছে এসে বলে যে হুজুর আপনি তো বলছেন যারা ভালো কাজ করবে তারা সফল জীবন পাবে, কোন আয়াত দিয়ে আপনি বললেন? আমি তো নামাজ পড়তেছি, তো আমি সফল জীবন পাই? আমি তো রমজান মাসে রোজা রাখি, মাত্র কিছুদিন আগে আমি হজ করে আসছি, তো আমি কেন সফল জীবন পাই না? দেখেন কেন পায় না। ওই দিক দিয়ে যে আরেকজনের জন্য আত্মসাৎ করে রাখছে খবর নাই, আরেকজনের কষ্ট দিয়ে রাখছে, মিথ্যা মামলায় আরেকজনের জীবনকে জ্বালাপালা করে রাখছে খবর নাই, শুধু নামাজ পড়তেছে এই জন্য ভালো জীবন চাই। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ কি করেন না বলেন? কখনো ওয়াদা ভঙ্গ। আপনি সত্যিকার অর্থে আমাদের জীবনের মধ্যে কি সমস্যা আছে, আমাদের যে সুস্থ বিবেক আছে, সুস্থ বিবেক দিয়ে একবার ভাবেন আমি কি কি খারাপ কাজগুলো করতেছি। একটু খেয়াল করেন আমি কোন সুদি কারবার করতেছি কিনা। সুদি কারবার ভালো না খারাপ? তাহলে আমি যদি সুদি কারবার করি আমার জীবন কি সফল জীবন হবে না ব্যর্থ জীবন হবে? সহজ কথা, মানুষের মাল আত্মসাৎ করা খারাপ, অতএব আমার জীবন ব্যর্থ হবে না সফল হবে? ব্যর্থ হবে। এইভাবে জীবনটা নিয়ে একটু চেষ্টা করে আমারটা আমি আরেকজনকে জানানোর দরকার নাই। যদি আমার জীবনে এমন কাজগুলো পাই যে কাজগুলো মন্দ খারাপ, এই কাজগুলো ছাইড়া দেন। ছাইড়া দেওয়ার পরে এবার আপনি নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, ভালো কাজগুলো করেন। এর পরেও যদি সফল জীবন না পান তাহলে আমার কাছে এসে বলেন। কারণ এই কথাটা আমি বলি না, বলছে কে? বলেন বলছে কে? আল্লাহ বলছে স্বয়ং। ভালো কাজ করলে সফল জীবন দিবেন কে? আল্লাহ। অতএব আপনি খারাপ কাজগুলো ছেড়ে দেন। আজকে থেকে সামাজিক সমস্ত বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি গুলো, যে কাজগুলো আপনার এগেইনস্টে হয় এই কাজগুলো ছেড়ে দেন, দেখবেন সফল জীবন দিবেন কে? কিন্তু আমরা জেনে বুঝে, অনেক সময় হয় কি সে আমার প্রতিবেশী, সে আমার থেকে বড় হয়ে যাবে, না না, তাকে বড় হতে দেওয়া যাবে না। আমরা চাই ভাই, আমার এক ভাই আমার থেকে বড় হয়ে যাবে, আমার থেকে বেশি টাকা পয়সা হয়ে যাবে, না না, দেওয়া যাবে না। তার নামে মামলা দিয়ে রাখবো, এই মামলা বাইতে 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 সে কষ্টের মধ্যে থাকবে। আমার কাছে ভালো লাগে। অনেক সময় এমন করি আমরা, দেখবেন আরে তার নামে মামলা দিয়ে রাখছেন কেন, তাকে হুমকি ধমকি দিয়ে রাখছেন কেন? তো যেন সে আমার নিচে থাকে, তার সন্তান নিয়ে পরিবার নিয়ে সে আমার উপরে উঠে যাবে, আমি তাকে হতে দিব না। অথচ সে খেয়াল করতেছে না আপনি যে তাকে উঠতে দিতেছেন না, আপনিও উঠতে পারবেন না। আপনি কি দেখছেন যে ব্যক্তি ধরেন একজন আরেকজনকে দৌড়াইতেছে, কোন কারণে একজন আরেকজনকে কি করে আমরা দৌড়াই না? বা ছোট সময় দেখবেন ছোট বাচ্চারা মারামারি লাগলে তখন একজন আরেকজনকে দৌড়ায় ধরার জন্য। এখন যে যাকে দৌড়ায়, এখানে কি দুইজন দৌড়াতে হয় নাকি একজন দৌড়ায় আরেকজন দাঁড়ায় থাকে? দুইজন দৌড়াতে হয় না? ছোটবেলা কিন্তু আমরা জিনিসটা বুঝি, বড় হলে আর বুঝি না। আপনি যে তাকে কষ্ট দিতেছেন বড় না হওয়ার জন্য, আপনি যে তাকে দমায় রাখার চেষ্টা করতেছেন, আপনি কি জানেন আপনি ক্ষমতা আছে, শক্তি আছে, টাকা আছে, বুঝ বুদ্ধি আছে, এই জন্য তাকে আপনি দমায় রাখতে চাইতেছেন, তার উপর হামলা মামলা দিয়ে রাখছেন। কিন্তু আপনি তাকে এই কাজটা করতেছেন, তার একজন মালিক আল্লাহ আছে নাকি নাই বলেন? সে বুঝুক অথবা না বুঝুক, তার আল্লাহ তাকে যে আল্লাহ সৃষ্টি করছেন, ওই আল্লাহ বুঝি কি বুঝে না? বুঝে। আপনি তাকে যতটা কষ্ট দিবেন আল্লাহ আপনাকে এর চেয়ে হাজার গুণ বেশি কষ্ট দিবেন। অতএব আপনি মনে করেন না যে তাকে আমি বড় হতে দিব না, আপনিও বড় হতে পারবেন। আর যদি বড় হনও আপনার টেনশন পেরেশানি হামলা মামলা, হয়তো আপনার এই ভাই আপনার নামে মামলা করবে না, আপনি প্রতিবেশী আপনার নামে মামলা করবে না, এমন একজন লোককে আল্লাহ দাঁড় করাই দিবে যে মামলা করবে আপনি মামলা থেকে ছুটতে পারবেন না। এমন একজন লোক আল্লাহ আপনার উপর চড়াও করে দিবে যার কথা আপনি বুঝবেন না, যার সামনে আপনি দাঁড়াতেও পারবেন না। অতএব আমরা যে আলোচনাটা করতেছিলাম, আল্লাহ বলতেছেন যদি পুরুষ হোক অথবা মহিলা হোক, মুমিন অবস্থায় যদি কেউ ভালো কাজ করে আমি আল্লাহ তাকে কি দিব? সফল জীবন দিবই। কাজ করতে হবে কি কাজ ভাই? ভালো কাজ। কি কাজ করতে হবে? করলাম খারাপ কাজ, আশা করি ভালো জীবন সম্ভব? সম্ভব না। আল্লাহ 16 নম্বর পারা সূরা কাহফের আরেক আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলেন আমার অনেক বান্দা এমন আছে যারা মূলত করে খারাপ কাজ। মূলত করে কি কাজ? দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের চেষ্টাগুলো ভ্রান্ত ভ্রষ্ট, কিন্তু ওয়া হুম ইয়াহসাবুনা, তারা ধারণা করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে তারা খুব ভালো কাজ করছে। মেল বইছে ধরেন দুই পক্ষ আসছে, তো যে পক্ষে ধরেন এই পক্ষে শুধু শুধু তার কোনো দলিল নাই, কোনো কিছু নাই, ওই পক্ষের বলছে
যে তুমি যদি 50,000 টাকা দাও মেলের মধ্যে তোমার উঠাই দেব। তো সে চিন্তা করতেছে যে তারা তো আমি জমিটা পাওয়াই দিলাম, আমি না হয় 50,000 টাকা আনা নিলাম, কিন্তু কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো? 50,000 টাকা নিছেন কেন ভাই? বলবেন যে আমি মেলের মধ্যে গেছি, ভালোভাবে কথা বলতে পারছি এই জন্য না তার থেকে 50,000 টাকা নিছি। আরে ভাই, আপনি ভালোভাবে কথা বলার জন্য এই মেধা আপনাকে দিচ্ছেন কে? এই মেধা দিচ্ছেন কে ভাই? যারা পঞ্চায়েত করে বিচার আচার করে তাদেরকে সুস্থ মেধা মস্তিষ্ক আরেকজন থেকে একটু বুঝার ক্ষমতা দিচ্ছেন কে? যে আল্লাহ আপনাকে এত চমৎকার একটা মেধা দিচ্ছেন, এই আল্লাহ আপনার থেকে কয় টাকা নিছেন? আপনি তো গরিব গরিব থেকে অথবা যে আপনার কাছে মামলা নিয়ে আসছে তার থেকে 50,000 টাকা নিয়ে নিছেন, আল্লাহ নিছে আপনার থেকে কত টাকা? এই বিষয়টা কি একবার খেয়াল করছি? করি না। যার কারণে আমরা সফল জীবন পাই না। কোরআন শরীফে যে আল্লাহ বলছেন সফল জীবন দিবে, এই সফল জীবন আমরা পাই না। আরেকটু পিছনে যান, এর পিছনের সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে আমাদের সামনে একটা ভয়াবহ রাত্রি আসতেছে, যে রাত্রিতে আমরা পিছনের 1 বছর চলে যাওয়ার কারণে গুনাহ করছি, অপরাধ করছি, এই অপরাধ থেকে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর কাছে কি করব? যে আল্লাহ, এই বছরটা আপনি আমার জীবনে দিয়েছিলেন, আমি তো সঠিকভাবে ব্যয় করতে পারি না, গোনা করে ফেলছি, শয়তানের ধোঁকায়, নফসানি খায়াতের ধোঁকায়, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথাটা বলবো। এই কথা না বলে আমরা কেউ যেন আতশবাজি, ফটকাবাজি, ফানুস ইত্যাদি ফুটাইয়া যেন আমাদের টাকাও নষ্ট না করি, মানুষের কষ্টের কারণ না হই, সমাজের মধ্যে বিশৃঙ্খলা না করি, এই কথাটা আমরা বলছিলাম না বলেন? কিন্তু এই কথাটা কি মানুষ রাখছে? ওই রাত্রে মানুষ ফানুস ফুটাইছে কি ফুটাইছে না বলেন? আতশবাজি করছে কি করছে না? আর ভয়ঙ্কর ভাবে করছে। সরকারি ভাবে কিন্তু এবার নিষিদ্ধ ছিল, যেহেতু আমাদের একটা শোক দিবস চলতেছিল, এই জন্য সরকারি ভাবে কি ছিল? নিষিদ্ধ ছিল। কিন্তু মানুষ কি মানছে? বলেন মানছে নাকি মানে নাই? এখন আসেন আমরা একটু বিশ্লেষণ করি। এই যে আমরা যে মানলাম না, এই আতশবাজি গুলো, এই ফটকাবাজি গুলো জিন করছে না মানুষ করছে? বলেন মানুষ করছে না? এই মানুষটা কে? আমাদের কারো না কারো সন্তান, আমাদের কারো না কারো সন্তান। হয়তো আমরা নিজেরাই করছি, অথবা আমাদের কোন সন্তান করছে, অথবা আমাদের বাতিজা, অথবা আমাদের বাসার মধ্যে থাকে এমন কোন ব্যক্তি করছে। কিন্তু ভয়াবহ পরিণতি কি হয়েছে দেখেন এই জিনিসটার কারণে। একটা হলো আকীদাগত, যদি আমাকে বলেন, যারা 31st নাইট উদযাপন করে এবং মনে করে যে বছরের শেষ রাত, এটাকে মানতে হয়, পালন করতে হয়, উদযাপন করতে হয়, তাদের ঈমান শেষ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি মনে করে বিশ্বাস করে ওই দৃষ্টিকোণ থেকে করে, তার ঈমান শেষ, ইসলামী দৃষ্টিকোণ থেকে। আর সামাজিক দৃষ্টিকোণ থেকে একটু দেখেন, এই কাজটা করার কারণে যে পশু পাখিগুলো রাতার আদের ঘুমায় ছিল, এই কাজটা তো করছে 12টা বাজে। তো তখন পাখিগুলো কি ছিল ভাই? ঘুমাইতেছিল। এই আওয়াজে অসংখ্য পাখি মারা গেছে কি গেছে না? আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, বা স্বাভাবিকভাবে মারা যায়, উড়াউড়ি করে। এই যে আমার একটা কারণে একটা পাখি মারা গেল, আর অনেক ক্ষতি হয়েছে। আমি ওইগুলো বলবো না, শুধু একটা পাখির দিকে আসেন। যে পাখি দিয়ে আমাদের তেমন, মানে আমরা এই পাখিকে পালনও করি না, খাবারও দেই না, দেই না। এই পাখিকে লালন পালন করে কে? আল্লাহ। থাকার জায়গা দিচ্ছে কে? আমার কাছে কিচ্ছু পাখিটা চায় না, কিন্তু রাতের এই খারাপ কাজটা করার কারণে আমি একটা পাখির জীবন ধ্বংস করে দিচ্ছি। আমি একটা পাখির জীবন কি করে দিছি ভাই? এই পাখিটার পরিবার আছে নাকি নাই? পাখি কিন্তু পরিবার আছে, না থাকলে বাচ্চা হয় কোথেকে? ডিম দেয় কি করে? তাহলে পাখিটা যে মারা গেল, আপনি দেখেন একটা পরিবার ধ্বংস করে দিচ্ছেন। এটাও তো একটা প্রাণী, এটা খাবার খায়, এর একটা পরিবার আছে, এর একটা স্বপ্ন ছিল, হয়তো ডিম পেড়ে রাখছে, বাচ্চা হবে, কিন্তু আপনার এই কারণে পাখিটা মারা গেল। পাখিটা যে মারা গেল, তার জীবনটাকে আপনি নষ্ট করে দিলেন। এখন যদি আল্লাহ আপনাকে হাসরের ময়দানে দাঁড় করায় বলে, এই যে পাখিটা তুমি মারছো, এই পাখিকে তুমি বানাইছো? বলেন আমরা বানাইছি? বলবেন না, আল্লাহ আমি বানাই নাই। এই পাখিকে তুমি খাবার দিছো? না, আল্লাহ আমি দেই নাই। পাখিটা কেন মারছো? তোমার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে যাইতে পারবা, শুধু এই পাখিটাকে যে মারছো, এই পাখিটার জীবনটা তুমি ফিরিয়ে দাও। বলেন আমাদের কারো বাপের সাহস আছে একটা পাখির জীবন ফিরিয়ে দিব? নিজের জীবনে রাখতে পারি না, নিজের জীবনের গ্যারান্টি নিজের কাছে নাই, পাখির জীবন দিব কোত্থেকে ভাই? পৃথিবীর মধ্যে এমন কোন বিজ্ঞানী আছে যে একটা পাখি বানায় তার জীবন দিতে পারবেন? বলেন। আধুনিক এই জীবনে এসে আমরা তো সবকিছু তৈরি করছি, মানুষ মারার মতো এবং বুম তৈরি হয়েছে, একটা বুম দিয়ে পুরো শহর ধ্বংস করে দেওয়ার মতো তৈরি করছি, কিন্তু ছোট্ট একটা চড়ুই পাখি সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানী মিলে তৈরি করতে পারবে? বলেন পারবে? পারবে না। তাহলে আমি কেন মারলাম?
কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। সূরা বনী ইসরাঈলের ৪ নম্বর পারার আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে অন্যায় ভাবে কোন প্রাণীকে তোমরা হত্যা করো না, এই ঘোষণা করছেন কে? কিন্তু আমি যে হত্যা করলাম, যদি আল্লাহ সব ছেড়ে দেন, শুধু একটা পাখির কারণে আমাকে আল্লাহ ধরেন, আমি কি বাঁচতে পারবো? এই কাজটা কেন করলাম বলে? আর কত অসুস্থ মানুষের কষ্ট তো হয়েছে, কত বাচ্চা আছে কষ্ট তো পাইছে। এই যে আমি যে তাদের জীবনে কষ্টের কারণ হইলাম, আমাকে আল্লাহ কষ্ট দিবেন কি দিবেন না বলে? দিবেন। এরপর আমরা এসে বলি যে আমার জীবনে এত অশান্তি কেন হুজুর? আমি কেন শান্তি পাই না? কেন আমার পরিবার আমার কথা শুনে না? কেন আমার আর্থিক টেনশন লাগেই থাকে? হুজুর কেন আমার এই হয় এই হয়? এগুলো বলতেই থাকি। আপনি একটা পাখির জীবন ধ্বংস করে দেন নাই? আপনি কি মানুষের জন্য কষ্টের কারণ হন নাই? সর্বোপরি এই কথা বলবো যে আসেন আমরা নিজের জানতে কারো কষ্টের কারণ হবো না, বলেন ইনশাআল্লাহ। আসেন না এখন থেকে নিজে একটু বিশ্লেষণ করি যে আমি যে কাজগুলো করতেছি, আমার কাজের কারণে কেউ কষ্ট পাইতেছে কিনা? আমি যে জমি আত্মসাৎ করে রাখছি এই জন্য কেউ কষ্ট পাইতেছে কিনা? আমি যে টাকা মানুষের বাইরে রাখছি, ঋণ এনে রাখছি, বছর কি বছর মানুষ ঘুরতেছে আমার পাশে আসতেছে বারবার, টাকা দিতেছি না এই জন্য সে কষ্ট পাইতেছে কিনা? এইভাবে সবগুলো বিচার বিশ্লেষণ করে আপনি সবগুলো সমাধান করে দেন, আল্লাহর ইবাদত করেন। অবশ্যই অবশ্যই আল্লাহ যে ওয়াদা করছেন যে আমি আল্লাহ সুন্দর শান্তিময় সুশৃঙ্খল জীবন দিব, সেই জীবন আল্লাহ দিবেনই দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আসা আজকে আমরা প্রতিজ্ঞা করি, নিজে ভালো থাকতে হলে আরো 10 জনকে ভালো রাখতে হবে। 10 জনকে কষ্ট দিয়া, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়ে কখনোই ভালো থাকা সম্ভব না। বলেন সম্ভব? সম্ভব না। এই জন্য আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন।